আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি টুডে রেসিপির আজকের পর্ব দেখার জন্য। আজ তৈরি করে দেখাচ্ছি সিম্পল মাছ ভাজা। মাছ ভাজা আমরা সকলেই করতে পারি, কিন্তু সাধারণত যেভাবে মাছ ভাজা করা হয়ে থাকে তার থেকে আমি একটু আলাদাভাবে অর্থাৎ মশলা দিয়ে মাছ ভাজা করে দেখাবো। আপনারা যদি এভাবে করে থাকেন তবে আমি কথা দিচ্ছি মাছ ভাজার টেস্টটা আরো দ্বিগুণ লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। মাছ ভাজার জন্য আমি এখানে 4টা মাছ নিয়েছি, আমাদের সদ্য পুকুর থেকে তোলা। মাছ ভাজার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি। এখন এগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যেন সব জায়গায় সমানভাবে মিশে যায়। এখন অ্যাড করছি আদা বাটা 1/2 চা চামচ, অ্যাড করছি রসুন বাটা 1/2 চা চামচ এবং 1 চা চামচ পরিমাণ পানি। তারপর আবারও মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাবেন যেন মাছের মাথা এবং মাছের পেটের ভিতরে যেন মশলা পৌঁছায়। আর এভাবে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর মাছগুলো ভাজার জন্য একেবারে রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি এবং তেলগুলো গরম হয়ে গেছে। এখন একে একে সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো যেহেতু ছোট, সবকটা মাছই আমার একবারে হয়ে যাবে। আর আপনারা এভাবে যে কোনো মাছই ভাজা করতে পারবেন। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে এক পাশ ভাজা হলে আরেক পাশ এবং আরেক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে চেপে চেপে ভালো করে ভেজে নিব। আর মাছটা ভিতর থেকে ভালো করে মুচমুচে ভাজা হলে কাটা সহ চিবিয়ে খাওয়া যায়। আমার একটা মাছ ভাজা হয়ে গেছে, সেটা তুলে নিচ্ছি। বাকিগুলো আবার ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো একবারে এক পাশে বেশিক্ষণ রাখবো না, মশলার কারণে এগুলো পুড়ে যেতে পারে। বাকি মাছগুলো আমি চেপে চেপে দিচ্ছি যেন ভালো করে ভাজা হয়ে যায়। এগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখলেন তো মাছ ভাজা করা কত সহজ। আর আমরা সাধারণত সকলে মাছ ভাজা করেই থাকি। এভাবে বাসায় মাছ ভাজা করে খেলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি লাগবে। এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন ধন্যবাদ সকলকে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো পর্বতে।